তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো মাছের মাথাটা ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। শীতকালে একটা মন ভালো করা রান্না আজকে আপনাদের সামনে আমি করব, আপনারা সঙ্গে থাকুন। দুটো কাতলা মাছের মাথা ছিল, তাই দিয়ে আজকে মুড়ি ঘন্ট রান্না করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মাছগুলো একটু উল্টে দিলাম, ভালো করে একটু ভেজে নেব মাছগুলো। বেশ মচমচে করে আমি ভেজে নিয়েছি কড়া করে মাছের মাথাগুলো, এবার তুলে নিচ্ছি। এরপরে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আর এবারে যা ঠান্ডা পড়েছে, আমি যদিও হায়দ্রাবাদে আছি কিন্তু শুনেছি কলকাতায় ভীষণ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে গরম ভাত দিয়ে এই খাবারটা কিন্তু দারুণ লাগবে, এটা আমি বলতে পারি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। কিছু গোটা মশলা আমি ফোড়নে দেব। একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু গোটা জিরে ফোড়নে দিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দেবো একটু টমেটো কুচি। এবার পরিমাণ মতো যতটা নুন লাগবে ততটা আমি দিয়ে দেবো। পুরো তরকারিটায় যতটা নুন লাগছে ততটাই আমি দিয়ে দিচ্ছি। তাহলে টমেটো গুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। মোটামুটি টমেটোটা আমার গলে গলে এসেছে। এরপরে আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এর ভেতরে দিয়ে দিচ্ছি। চালটা আমি আগেই দিচ্ছি, তার কারণ যেহেতু আমি এখানে ঘি দিয়েছি, তাই আমি চালটা একটু এই ঘিটার ভেতরে ভেজে নেব। তাহলে চালের যে আঠা ভাব সেটা চলে যাবে, দিয়ে একটা ঝরঝরে ভাতের মতো তৈরি হবে। কিছুক্ষণ আমি চালটাকে একটু ভেজে নেব মশলাটার ভেতরে। বন্ধুরা, ওপর থেকে যদি চাল ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু একটা চিটচিটে ভাব আসে। আপনারা যদি এরকম ভাবে চালটাকে আগে ভেজে নেন তাহলে ভীষণ ঝরঝরে খেতে হবে। এরপরে আমি কিছু মশলা দেবো। এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এইটা আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষতে দেবো। কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। ভালো করে কষা হয়ে গেছে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিচ্ছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে সবকিছু ভালো মতো ব্যালেন্স হয়ে যাবে। মিষ্টি খেতে লাগবে না, খেতে ভালো লাগবে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। এটা ভেঙে দিচ্ছি না,
যত সেদ্ধ হবে ওটা আস্তে আস্তে নরম হয়ে ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেব। এবার সেদ্ধ হওয়ার জন্য এটাকে চাপা দিয়ে দেবো। মুড়ি ঘন্ট আমার প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি একটু লেবু দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আসলে মাছের মাথা দিয়েছি তো একটা আষ্টে গন্ধ বেরোবে, তাই আমি একটু লেবুর টুকরো দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এখানে একটু ঘি দিলে ভালো হতো, কিন্তু আমি দেব না, যেহেতু আমি আগেই ঘি দিয়ে চালটাকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ওপর থেকে ঘি দিতে পারেন, কিন্তু আমি আর দিচ্ছি না। মুড়ি ঘন্ট আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই শীতে এইভাবে মুড়ি ঘন্ট দিয়ে গরম ভাত বানিয়ে খান, শীতটা ভালো উপভোগ করতে পারবেন।